মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য আজকে বাংলা ব্যাকরণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের বাচ্য বুঝতে কিছু সমস্যা হয়, তাই খাতা পেন্সিল নিয়ে বসে যাও এবং বাচ্য কিভাবে বুঝবে সেটা এই ভিডিও থেকে দেখে নাও। বাচ্য থেকে প্রশ্ন সাধারণত তোমাদের এমসিকিউ এবং এসিকিউ দুটোতেই থাকে, অতএব আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে নিতে হবে। প্রথমেই বলি বাচ্য শব্দটির অর্থ কি। বাচ্য শব্দের অভিধানিক অর্থ হলো বলার যোগ্য বা কথনীয়। ইংরেজিতে আমরা যেটাকে ভয়েস চেঞ্জ বলি সেটাই আমাদের এখানে বাচ্য পরিবর্তন, অর্থাৎ ইংরেজিতে যেটা ভয়েস সেটাই এখানে বাংলাতে বাচ্য। একই কথাকে নানান ভঙ্গিতে বা নানাভাবে প্রকাশ করাটাই হলো বাচ্য। একটা উদাহরণ দিয়ে বোঝাই, কাউকে তুমি হয়তো চেনো না, এখন তুমি এভাবে জিজ্ঞেস করতে পারো, মহাশয় এর থাকা হয় কোথায়? মহাশয় এর থাকা হয় কোথায়? আবার তাকে তুমি এভাবেও সম্বোধন করতে পারো, মহাশয় কোথায় থাকেন? সরাসরিভাবে এভাবে সম্বোধন করতে পারো। এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটি বাক্য, কিন্তু একই কথার মানে বোঝায়, কিন্তু দুটো বলার ভঙ্গি আলাদা আলাদা। যেমন আমরা বলতে পারি মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, আবার এটাও বলতে পারি মেঘনাদ বধ কাব্য মধুসূদন দত্ত দ্বারা রচিত হয়েছে। দুটোর মানে কিন্তু একই, কিন্তু বলার ভঙ্গি বা প্রকাশের ভঙ্গি আলাদা আলাদা। এবার তোমাদের বলি বাচ্যের সংজ্ঞা। বাচ্যের সংজ্ঞা হলো ক্রিয়ার যে রূপভেদ বাক্যে কর্তা, কর্ম বা ক্রিয়ার ভাবের প্রাধান্য নির্দেশ করে তাকে বাচ্য বলে। বাচ্যকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েস যেটা আমরা ইংলিশে পড়ি সেটা হলো এখানে কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস হলো এখানে কর্মবাচ্য। এবার জেনে নেব কর্তৃবাচ্য কাকে বলে। যে বাচ্যে কর্তার প্রাধান্য থাকে, অর্থাৎ ক্রিয়া কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। প্রথম উদাহরণ হলো রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। দ্বিতীয় উদাহরণ হলো পাগলে কিনা বলে। তৃতীয় উদাহরণ হলো পুলিশ চোর ধরেছে। এখানে লিখেছেন, ধরেছে, বলে এই ক্রিয়াগুলি কর্তার প্রাধান্য বৃদ্ধি করছে। কর্তৃবাচ্যের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা নোট করে নাও একটু। প্রথম হচ্ছে কর্তার প্রাধান্য বৃদ্ধি পায় এবং দ্বিতীয় হচ্ছে কর্তা সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়। এবার চলো কর্মবাচ্য কাকে বলে জেনে নেওয়া যাক। যে বাচ্যে কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্মের অনুসারী হয় তাকে কর্মবাচ্য বলে। কয়েকটি উদাহরণ তোমরা দেখে নাও। যেমন প্রথম হলো রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। দ্বিতীয় হলো পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। এখানে কর্ম হলো গীতাঞ্জলি এবং চোর, এগুলোর সঙ্গে ক্রিয়া অর্থাৎ ধৃত হয়েছে, লিখিত হয়েছে, এগুলি কর্মের অনুসারী রয়েছে। কর্মবাচ্যের কয়েকটি বৈশিষ্ট্য জেনে নাও। প্রথম হচ্ছে বাংলা ক্রিয়ার আ প্রত্যয় যুক্ত হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে কর্মের প্রাধান্য বৃদ্ধি পায়। তৃতীয় হচ্ছে কর্ম সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়। এবার এসো ভাব বাচ্য কাকে বলে জেনে নেওয়া যাক। যে বাচ্যে ক্রিয়ার ভাবের প্রাধান্য থাকে তাকে ভাব বাচ্য বলে। ভাব বাচ্যের কয়েকটি উদাহরণ তোমরা লিখে নাও। প্রথম হলো কোথায় থাকা হয়, দ্বিতীয় হলো ছেড়ে দেওয়া হোক এবং তৃতীয় উদাহরণ হলো রাস্তায় কুড়িয়ে পাওয়া গেল। ধরো তোমাকে বলা হলো তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ। এটা হলো কর্তৃবাচ্যের উদাহরণ। এখানে তুমি পদ অর্থাৎ কর্তা প্রাধান্য পাচ্ছে, কিন্তু যদি আমি এটাকে ঘুরিয়ে বলি যে এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই বাক্যে কিন্তু ভাব প্রাধান্য পাচ্ছে, তাই ওই দ্বিতীয় কথাটি হবে ভাববাচ্য। এখানে একজন নির্দিষ্ট ব্যক্তি যাওয়ার ভাবটি প্রকাশ পাচ্ছে। ভাববাচ্যের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিতীয় হচ্ছে ক্রিয়াপদ সাধারণত হ ধাতু যুক্ত হয়। তৃতীয় হচ্ছে কর্তার সঙ্গে র, এ, কে, অন্তস্থ অ এগুলি থাকে এবং চতুর্থ হচ্ছে কখনো কখনো কর্তা উহ্য থাকতে পারে। এবার চলো দেখে নিই শেষ বাচ্যটি, অর্থাৎ কর্মকর্তৃবাচ্য। যে বাচ্যে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তার মতো কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এমসিকিউতে কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবারই আসে যে কোন বাক্যে কর্তার উল্লেখ থাকে না, তখন তোমরা উত্তরে লিখবে কর্মকর্তৃবাচ্যে কর্তার উল্লেখ থাকে না। কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। প্রথম হচ্ছে শঙ্খ বাজে, যুদ্ধ আসে, মিছিল ভাঙে। কিন্তু শঙ্খ নিজে নিজে বাজতে পারে না, যুদ্ধ নিজে নিজে হতে পারে না, বা মিছিলও নিজে নিজে ভাঙতে পারে না। একরকম এমসিকিউ অনেক সময় আসে যে শঙ্খ বাজে, ঢাক বাজে, এগুলি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য, যেখানে কর্তা উহ্য থাকে।
তাহলে তোমরা এই 4টি বাচ্চাকে একটু ভালোভাবে বুঝে নাও এবং ভালোভাবে প্র্যাকটিস করো এবং এভাবেই তোমরা মাধ্যমিকে প্রিপারেশন করতে থাকো। বাচ্চাটা ভালোভাবে পড়ে নিলে তোমাদের অনেকটা গ্রামারের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটাই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।